তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো এখন অনেকের মন আর কি একটু খারাপ, তাই না? স্পেশালি এইচএসসি 26দের, যেহেতু অলরেডি নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ সবার যেহেতু রেজাল্ট দিয়ে দিয়েছে, এখন আনফর্চুনেটলি অনেকের ভাই হবেই না চান্স, তাই না? নর্মাল না? কারণ যেহেতু আমাদের সিট লিমিটেড, তাই না? লিমিটেড মানুষ ওখানে পড়তে পারবে। এখন এইটার জন্য তোমাদের এই ছোট্ট যে মাইন্ডটাতে অনেক বেশি মিসকনসেপশন বা মিস থট আর কি এন্টার করতেছে যে ভাইয়া আমরা কি আসলে অনেক পিছায় গেলাম কিনা, ঠিক আছে, আমরা অ্যাডমিশনে পারবো কিনা, ওরা তো ভাইয়া বেস্ট অফ দ্য বেস্ট কলেজে পড়তেছে, ওরা তো একটা সেই এনভায়রনমেন্টে থাকতেছে, আমার দ্বারা কি ভাইয়া হবে কিনা। তো ব্যাপারটা হলো যে ভাইয়া আজকে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা এটার সলিউশনটা পেতে পারি বা কিভাবে আমরা হয়তো বা বেস্ট অফ দ্য বেস্ট কলেজে না যেয়ে, ঠিক আছে, নিজের মাঝখান দিয়ে কীভাবে বেস্ট অফ দ্য বেস্টটা আনতে পারি, ঠিক আছে। তো তোমাদের মধ্যে প্রথম যে চিন্তাটা আসতেছে যে ভাইয়া আমরা তো মনে হয় পিছায় গেলাম, তা আসার সবচেয়ে বড় যে কারণটা হলো সেটা হলো কি ভাইয়া আমাদের যে সেটা যদি আমি বলতে চাই যে ভাইয়া এনডিসি থেকে বা তুমি যাই বলো, ঠিক আছে, বি ইট এনডিসি হোক, বি ইট হলিক্রস হোক, বি ইট সেন্ট জোসেফ কলেজ হোক, ঠিক আছে, যে ভাই আমাদের এনডিসি হলিক্রস কলেজ, ঠিক আছে, বা সেন্ট জোসেফ কলেজ, ঠিক আছে, স্পেশালি এনডিসি হলিক্রস, এখান থেকে কি ভাই আমাদের ইউনিভার্সিটিগুলোতে, ঠিক আছে, এখান থেকে কি ভাই আমাদের ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটিগুলোতে অনেক বেশি চান্স পায়, ঠিক আছে, অনেক বেশি চান্স পায়, ঠিক আছে, অনেক বেশি কিভাবে আমাদের চান্স পায়। যেমন আমি তোমার নিজে, ঠিক আছে, নটরডেম কলেজ থেকে পড়া, তারপরে হলো এবার তোমার 23-এর যদি রেজাল্ট দেখো, দেখবা যে বুয়েটের প্রায় 700 জন নটরডেম থেকে, 700 জন, মানে কাইন্ড অফ লাইক মনে হচ্ছে নটরডেমের একটা রিউনিয়ন হইতেছে, তাই না? তো এরকম যখন হিউজ মাস অফ নাম্বার যখন ওখানে যাচ্ছে, তখন আমাদের মনে অবশ্যই, ঠিক আছে, আমাদের সবসময় থাকে না যে আমরা ফেইলিয়ার দেখতে পাই না, তাই না? আমরা সবাই যে কি সাকসেসফুল হইতে, তার ব্যাপারটা হলো এই ফেইলিয়ার থেকে উঠে আসবো কীভাবে বা এখান থেকে মানে কি বলে যেটা উইনার মাইন্ডসেট বানাবো কীভাবে, ঠিক আছে। তো হ্যাঁ, নো ডাউট যে এটা অবশ্যই ভ্যালিড একটা রিজন যে এনডিসি বা এই কলেজগুলো থেকে অনেক বেশি হিউজ অ্যামাউন্ট অফ চান্সটা ভাইয়া পেয়ে থাকে, ঠিক আছে। এখন ব্যাপারটা হলো এইটারও ভাইয়া সলিউশন আছে, ঠিক আছে, আমরা কিভাবে এখান থেকে উঠতে পারি সেটারও সলিউশন আছে। জাস্ট তোমার ভাইয়ার কথাগুলো ভালো মতো বুঝতে হবে যে ভাইয়া কি বলার ট্রাই করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এই একটা কারণ যেটার জন্য তোমাদের এখন মাইন্ডসেটে বিভিন্ন ধরনের কি বলে মিক্সড ইমোশনস যেটা কাজ করতেছে, সেটা হলো আমার এইটা যে ভাইয়া অনেক মনে হয় পিছায় গেলাম। তারপর সেকেন্ড যে জিনিসটা, ঠিক আছে, যে থাকে না যে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো যে একটা সিনারিও, ঠিক আছে, ওই কাজটা করতেছে কি ভাই আমাদের ফ্যামিলি প্রেশার, ঠিক আছে, ফ্যামিলি প্রেশার, আর হলো যে তোমার স্পেশালি, ঠিক আছে, স্পেশালি ফ্রেন্ডের যে প্রেশারটা, ফ্রেন্ডের যে প্রেশারটা, ওকে, ঠিক আছে, ফ্রেন্ড প্রেশার। দেখবা তোমার আমি জানি অনেকের কাছ থেকে আমি কথা বলতেছিলাম, ঠিক আছে, তো তোমাদের 26-এর মেন্টরশিপে অনেক বাচ্চা কাচ্চারা আছে, তো ওদের সাথে যখন কথাটা বলতেছিলাম তখন ওরা বলতেছিল যে ভাইয়া আমার ওই ফ্রেন্ডটা চান্স পেয়ে গেছে, ঠিক আছে, এখন মনে ও তো বোর্ড পরীক্ষাতে আমারটা দেখে লিখতো, ঠিক আছে, ও কীভাবে আগায় গেল, মানে বেসিক যে ব্যাপারটা হলো একই সাথে যে ফ্রেন্ডগুলো ছিল তাদের মধ্যে দেখবা তোমার পাশের ফ্রেন্ডটাই হয়তো বা নটরডেমে পড়তেছে, হয়তো বা তুমি চান্স পাও নাই, আবার ফ্যামিলি থেকে একটা প্রেশার দিতেছে যে কি তুই নটরডেমে চান্স পাইলি না, এখন তোকে অ্যাডমিশনে ভালো করতেই হবে, মানে কি ডিফারেন্ট টাইপ অফ প্রেশার তোমাদের এই ছোটো বয়সে অনেক বেশি হেভি লাগতেছে, কারণ তোমাদের বয়সটা এখন খুবই ছোট, মাত্র কলেজে উঠতেছো, তো এই বয়সের কি জন্য এমন পরিমাণ স্ট্রেস তোমরা আগে কখনো লাইফে ফেস করো নাই, কথা বুঝতে পারছো? এখন দেখো ভাইয়া কিভাবে আমরা এই প্রেশার, এই এক্সপেকটেশন, এই সবগুলা থেকে উঠে তাদের থেকেও বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট নিয়ে আসতে পারি, ঠিক আছে, কথা বুঝে গেছে। কিন্তু তার আগে তোমাদের জন্য একটা কোট আমি বলি, ঠিক আছে, সেই কোটটা কি ঠিক আছে, একটা কোট দেখো, খুব সুন্দর একটা কোট, ঠিক আছে, আমার অল টাইম একটা ফেভারিট কোট, যে এ ওলফ অন দ্য হিল, এ ওলফ অন দ্য হিল, মানে ধরো একটা তোমার ওলফ একদম পাহাড়ের একদম মাথায় আছে, ঠিক আছে, এ ওলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাংরি, ঠিক আছে, যদি ইংলিশে বলা হয় তাহলে ভাই মাফি, ঠিক আছে, ওকে, এ ওলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাংরি অ্যাজ দ্য ওলফ ক্লাইম্বিং দ্য হিল, ক্লাইম্বিং দ্য হিল, ঠিক আছে। তুমি যদি এটার একটা ডায়াগ্রামেটিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে চাও তাহলে রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে দেখো তো, বলো তো, এটাকে আমি চাইলে এইভাবে আঁকতে পারি। ধরো একটা পাহাড়, ঠিক আছে,
ধরো তোমার একটা ফ্রেন্ড ধরো এখন এখানে আছে, ঠিক আছে, ফর দ্য টাইম বিং ধরো, বুঝছো? লাইফে দেখবে এরকম অনেক স্টেজ আসবে, হ্যাঁ, কোনো জায়গাতে দেখবা কেউ সামনে আগে গেছে, হয়তো বা তোমার মনে হবে আমি পিছিয়ে গেছি, এরকম ভাই অনেক সময় মনে হবে, ঠিক আছে? এটা তোমার জাস্ট ধীরে ধীরে দেখবে ভাই লাইফ অনেক কিছু শিখাচ্ছে। এখন তো বাচ্চা ছেলে, ধীরে ধীরে বড় হচ্ছ না, ঠিক আছে? ধরো তোমার এই ফ্রেন্ডটা যে ধরো তোমার অলরেডি নটরডেম কলেজে চলে গেছে, ঠিক আছে, এনডিসিতে চলে গেছে বা হলি ক্রসে চলে গেছে বা যে কোনো একটা কলেজে গেছে, আর ধরো তুমি ধরো এখানে আসো, ওকে, তুমি জাস্ট এখান থেকে আসো। দেখো ব্যাপারটা হলো ওর কিন্তু এখানে লেথার্জিক হওয়ার চান্স অনেক বেশি, মানে কল সময় আরে আমি তো নটরডেমে পড়ি, ঠিক আছে, আমি সব কিছু, বাট হলো তোমার কিন্তু ভাই ব্যাক অফ দ্য মাইন্ডে চলতেছে যে না, নটরডেমে চান্স পাই নাই, আমাকে আমার বেস্ট আউটপুটটা দিয়ে পড়তে হবে, বুঝে গেছে? তার মানে কি ভাইয়া, ওর থেকে তোমার কিন্তু ভাই সাকসেস হওয়ার চান্সটা কিন্তু বেশি, কারণ তোমার কি ভাই নেসেসিটি আছে। ছোটবেলা একটা কোড পড়ছো না, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ঠিক আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। আমরা সবাই প্যারাগ্রাফ লিখছি, কম্পোজিশন লিখছি, ঠিক আছে? তার মানে কি এই যে ছোট ছোট কোডগুলো যেটা হয়তো ছোটবেলায় রিলেট করতে পারো নাই, ওগুলো দেখো ভাই ধীরে 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 ধীরে, ঠিক আছে, অনেক বেশি রিলেটেবল হবে, বুঝে গেছে? তার মানে ভাই এখন কি আমাদের একটা ফুয়েল আছে, একটা তেল আছে বা একটা পারপোজ আছে যে ভাই এই পারপোজটার জন্য আমাকে লাইফে সামনে ভালো করতে হবে, ঠিক আছে, একটা ক্লিয়ার গোল বা ক্লিয়ার একটা মোটিভ আছে, কথা বুঝতে পারছো? জি ভাই। এখন দেখো এনডিসিতে তুমি যদি বলো যে ভাই এনডিসিতে ভালো কি কি আছে, বা প্রথম কথা ওখানে এনভায়রনমেন্ট ভালো, ঠিক আছে, বাট সেকেন্ড সবচেয়ে মোস্ট যে ফ্যাক্টরটা, ডিসিপ্লিনের যে ফ্যাক্টরটা, ঠিক আছে, যেহেতু আমি নিচে বসে তো আমি তোমার এনডিসি লাইফটা বলতে পারবো, ঠিক আছে, ডিসিপ্লিনড লাইফস্টাইল, ঠিক আছে? তুমি যদি কোনো একটা নটরডেম কলেজে তুমি যদি যাও, দেখবা সব প্রতিটা বাচ্চারা দেখবা পড়তেছে, প্রতিটা বাচ্চা পড়তেছে, ঠিক আছে? এটাকে বলে এনভায়রনমেন্টের এফেক্ট। যে বলে না যে সৎ সঙ্গে থাকলে ভালো হয়, খারাপ সঙ্গে থাকলে খারাপই হয়, ঠিক আছে? দেখবা প্রতিটা বাচ্চা পড়তেছে, রেগুলার কুইজ হচ্ছে, রেগুলার এক্সাম হচ্ছে, মানে কি ওখানে প্রতিটা ম্যাটেরিয়ালই ওর গোলের প্রতি হেল্পফুল। এখন কথা ভাই আমরা তো চান্স পাইনি, তাহলে ভাই আমরা ওখানে কীভাবে করবো? দেখো ডিসিপ্লিন যে লাইফস্টাইলের জন্য কিছু কম্পোনেন্ট বা উপাদান লাগে, এখন সেইটার জন্য তোমাকে আমি একটা বেস্ট সলিউশন দিতে পারি, সেটা হলো কিভাবে মেন্টরশিপ প্রোগ্রামের গ্রুপটা। বেসিক্যালি কাহিনীটাকে আমি তোমাকে বুঝাই। এখানে তোমার একটা গ্রুপ আছে, ঠিক আছে, তুমি যেই ব্যাচেরই হোক, আমি তো যা 26 ব্যাচ নিয়ে বলতেছি, সবার জন্য ওপেন, 26, 25, 24 সবার জন্য সেপারেট গ্রুপ, সেপারেট নেসেসিটি, সেপারেট হিয়ার। এখানে ধরো প্রতি উইকে তোমাদের সাথে কমিউনিকেট করি আমি, ঠিক আছে, লাইভে সবাইকে বলে আছে বলো কী কী ঝামেলায় আসো, কারণ একটা তো প্রবলেম না, তাই না, একাডেমিক প্রবলেম, অনেক প্রবলেম, এটা পড়বো কি পড়বো না, ডিফারেন্ট টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করি। আর যেহেতু সবাই পড়তেছে ওখানে, সবাই একটা যে না কিছু ভালো করতে হবে, যখন তুমি দেখবা ওই বাচ্চাটা তোমার থেকে ভালো করতেছে, একই গ্রুপে একই যখন কথা দেখতেছো, মাইন্ডসেট যখন এক্সচেঞ্জ হচ্ছে, তখন দেখবা তোমার ভালো করার একটা অটোমেটিক যে ইচ্ছাটা আসবে। তার মানে ভাই তোমার নটরডেমে যে ডিসিপ্লিন লাইফস্টাইল বা কম্পোনেন্টটার কমতি ছিল, সেইটাকে ভাইয়া আমরা ফিল আপ করার বেস্ট ট্রাই করবো। যেহেতু এটা তো অফলাইন, এটা তো অনলাইন, অবশ্যই আমরা সেভাবে পারবো না, বাট অ্যাটলিস্ট আই উইল ট্রাই মাই বেস্ট, যাতে ভাই তোমরা সেই কনস্ট্যান্ট মোটিভেশন, কনস্ট্যান্ট পুশটা যাতে ভাই পেতে পারো। কীভাবে করবা? তোমার জাস্ট ডেসক্রিপশনে দেখবা বা কমেন্টে যদি দেখো, দেখবা তোমার বলা থাকবে যে ভাই কীভাবে তুমি এটার সাথে অ্যাড হতে পারো বা না হতে পারো। কথা বুঝে গেছে? জি ভাই। তার মানে আমাদের ডিসিপ্লিন লাইফস্টাইল থাকে, যার কারণে ওরা ভালো করে। তার মানে সেটাকে আমাদের ভাই নিজেদেরকে সেই উপাদানগুলো জোগাড় করে বানাইতে হবে, যাতে আমরা তাদের মতো ভাই ভালো করতে পারি, ঠিক আছে? ওকে, নেক্সট তুমি যদি আসো, তাহলে তুমি দেখবা একটা খুব কথা বলে যে নটরডেমের টিচার খুবই ভালো, ঠিক আছে, টিচার খুবই ভালো, ওদের এক্সামের কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড, মানে কি ভাই স্টাডি ম্যাটেরিয়াল, ওরা যে পড়ার জন্য যে উপাদানগুলো ইউজ করে, ঠিক আছে, স্টাডি ম্যাটেরিয়াল এটা হলো তোমার বেস্ট, ঠিক আছে, বেস্ট। ওকে, বলে ভাই আপনি তো পড়ছেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করে নিয়ে এস। সত্যি কথা বলতে নটরডেম কলেজের যে পরীক্ষার যে কোশ্চেনগুলো বলো বা তোমার যে প্র্যাকটিসগুলো বলো, সবই তোমার বেস্ট। এখন ভাই বেস্ট অফ দ্য বেস্ট, এটা তো ভাই বেস্ট, আমি তোমাকে এতটুকু এনশিওরিটি দিতে পারি, বেস্ট অফ দ্য বেস্ট ম্যাটেরিয়াল দেওয়ার কোনটা পড়তে হবে না পড়তে হবে। এখন ভাই আপনি এটার যোগ্যতা কী রাখেন? যোগ্যতা রাখি হলো তোমার এবারের বুয়েট সেকেন্ড, ঠিক আছে, হাবিবুল্লাহ যে ও কিন্তু আমার থেকেই পড়া, ঠিক আছে, বুয়েট এবং ডিউ সেকেন্ড হয়েছে, ঠিক আছে, এরকম আরও অনেক ভালো ভালো র্যাঙ্ক আছে, আমি জাস্ট একদম টপ র্যাঙ্কটা বললাম। ওরা অলরেডি আমার কাছ থেকে মেন্টর হয়ে কথা শুনে অলরেডি প্রুভেন। তার মানে কি ভাই তোমাদের জন্য কিন্তু রাস্তা অলরেডি রেডি, বুঝে গেছে? ওকে আমি যা বলতাম ও তাই শুনতো। তোমরাও যদি সেমভাবে ভাইয়া যা বলে, দেখো এই ম্যাটটা করবা, এই ম্যাটটা করবা না, এনাফ প্র্যাকটিস করাবো, এনাফ SW দেবো, অলরেডি তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের কোর্স শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এখান থেকে ভাইয়া ইজিলি ভাইয়া চাইলে ইনরোল করতে পারো, ঠিক আছে। এখানে হলো আমি আছি আর তোমাদের সাথে জিপ্রান ভাই আছে। জিপ্রান ভাই হলো তোমাদের বুয়েটের, ঠিক আছে, সেও অনেক মাসভাবে পড়ায়। আমরা দুজন মিলে তোমাদের সিলেবাসটা পুরো মাখনের মতো ভাই শেষ করে দেবো, ঠিক আছে। আবারও তোমার ভাই লিঙ্ক নিচে দেওয়া থাকবে। তার মানে ভাই এনডিসির ভিতরের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো, সেটার কোনো কমতি তুমি পাবা না। যা কোশ্চেন লাগে আমরা নিব, যা এক্সাম লাগে আমরা নিব, এভরিথিং জাস্ট আমাদের উপর ছেড়ে দাও, ঠিক আছে। কীভাবে হবা আবারও বললাম ভাই, লিঙ্ক নিচে কমেন্টে দেওয়া আছে। আর সবচেয়ে মজার যে একটা ফ্যাক্টর হলো, সেটা হলো তোমার এখানে একটা স্পেশাল অফার আছে। অফারটা কি ভাই? তোমার
1 জুলাই পর্যন্ত, ঠিক আছে, ভালো করে বুঝে কিন্তু পরে কিন্তু ভাই কান্নাকাটি করতে পারবো না। 1 জুলাই পর্যন্ত 1750 টাকা থেকে প্রাইসটা মাত্র 990 টাকাতে আছে, ঠিক আছে, মানে পুরা 990 টাকায় পুরো ফিস ফার্স্ট ইয়ার ফুল সিলেবাস পড়বো, ফুল সিলেবাস, ঠিক আছে, কোনো শর্ট সিলেবাস নাই। ওকে, ফুল সিলেবাসের দিন শেষ, সরি শর্ট সিলেবাসের দিন শেষ, ফুল সিলেবাসের বাংলাদেশ, ক্লিয়ার? তার মানে কি ভাইয়া এখান থেকে লার পরে যদি দেখো যে ভাইয়া 1 জুলাইয়ের আগে যদি ভাইয়া না করতে পারো, আর যদি দেখা যায় যে তারপর কিন্তু ভাইয়ার কাছে কিন্তু আর ভাই কিছু করার থাকবে না। কথা বুঝতে পারছো? তার মানে ভাই 1 জুলাই পর্যন্ত অফার আছে, তাড়াতাড়ি ভাই এনরোল হয়ে যাও, ক্লাস ভাই অলরেডি শুরু হয়ে গেছে। আর যদি কারো মনে হয় যে ভাই আমি ক্লাস করে দেখতে চাচ্ছি, তাহলে ভাই ডেমো ক্লাসও তোমার দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখতে পারো। অথবা দেখবা হালকেনস্টাইন পেজে বলে দিতেছি, সব রিসোর্সেস বলে দিই, শনি, সোম আর বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ভাই লাইভ ক্লাস হইতেছে, এই পুরো মাস জুড়ে লাইভ ক্লাস হবে, তুমি ওখান থেকে চাইলে দেখে আরামসে জাস্টিফাই করতে পারো, ঠিক আছে ভাইয়া, সব জাস্টিফিকেশন দিলাম। তারপর তোমার যদি ভালো লাগে ইচ্ছা হলে অ্যাড হলো, না এবার নিজে ভালো মতো পড়লেও হবে, ঠিক আছে, কোনো বাধ্যবাধকতা নাই যে করতেই হবে, ঠিক আছে, না করলে তুমি শেষ, বুঝে গেছে? আচ্ছা, তার মানে কি ভাই স্টাডি ম্যাটেরিয়াল বেস্ট অফ দ্য বেস্ট নিতে হবে, যেটা ভাইয়া দেওয়ার দায়িত্ব ভাইয়াদের, ঠিক আছে, ভাইয়াদের উপর জাস্ট ট্রাস্ট রাখো, ভাইয়া তোমার সব সলভ হয়ে যাবে, বুঝে গেছে? তার মানে ভাই নটরডেমের যা যা কম্পোনেন্ট লাগতো সব কম্পোনেন্ট তোমাদেরকে ভাই অনলাইনেই ভাইয়া বেস্টভাবে ট্রাই করবো যাতে দেওয়া হয়, ঠিক আছে, যাতে কোনো জায়গাতে এমন না মনে হয় আমরা পিছিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আর ভাই নেক্সটে একটা কথা বলি, ঠিক আছে, নেক্সট একটা খুব ভালো একটা কথা বলি যে কলেজ ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, কলেজ ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, কলেজ ডাজেন্ট ম্যাটার। ভাই কলেজ ডাজেন্ট ম্যাটার মানে কি? এতক্ষণ ধরে তো এত কিছু বললো, নটরডেম এইটা, নটরডেম সেইটা, এখন এটা ম্যাটার না মানে কি? তোমাকে ধরো আমি খালি নটরডেম কলেজ না, ধরো তোমার আমি এমআইটি পাঠিয়ে দিলাম পড়ানোর জন্য, তুমি যদি টেবিলে বসে যদি নিজে না পড়ো, নিজে যদি অ্যানালাইসিস না করো, তাহলে ভাই হবে না। সবচেয়ে বড় যে কি ফ্যাক্টর হলো সেলফ ডিসিপ্লিন সবচেয়ে আগে আসে। যেমন আমাদের 22 ব্যাচের যে বুয়েটের যে ফার্স্ট হয়েছিল সে কিন্তু রাজপুত্তরা মডেলের ছিল, নটরডেমের ছিল না। তার মানে কি প্রতি বছরই দেখবো ফার্স্ট সেই গ্রামের একটা কলেজ থাকে যে কলেজের নাম জীবনে শুনেও নেই। তার মানে কি ওদের ক্ষেত্রে কি কাজ করছে? সেলফ ডিসিপ্লিন। ওরা ভাবছে যে সমস্যা নাই, আমার যায় আসে না, তুমি তোমার বেস্ট নিয়ে থাকো, আমি আমার নিজেকে বেস্ট কালেক্ট করে নিজেকে বেস্ট বানাবো। আর এটা ভাই অনলাইনে ইজিলি পসিবল। অলরেডি বাচ্চারা তো ভালো ভালো র্যাঙ্ক আনতেছে, তার মানে ভাই এই ব্যাপারে আর কোনো ভাই ডাউট থাকা উচিত না, ঠিক আছে? আর লাস্টে ভাই একটাই কথা বলবো, সবসময় এটা মনে রাখবা যে সাকসেস বিল্ড ইগো, ঠিক আছে, বাট ফেইলিয়ার গিভ ইউ আলটিমেট নলেজ, বুঝে গেছে? যেহেতু অলরেডি ভাই তোমরা একটা ছোটো একটা ধাক্কা খাইছো, তার মানে ভাই তোমাদের নলেজ আসছে যে না ভাই পড়তে হবে, সিরিয়াস হতে হবে, ঠিক আছে? এই মোটিভেশনটাকে কাজে লাগাও, কলেজ লাইফের জন্য অল দ্য বেস্ট, ঠিক আছে? দেখা হবে ক্লাসে, দেখা হবে মেন্টরশিপ গ্রুপে, তোমাদের যা যা প্রবলেম আছে প্রতিটা প্রবলেমের সলিউশন ভাইয়া করার ট্রাই করবো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, খুশি থাকো, অল দ্য বেস্ট ফর ইয়োর কলেজ লাইফ, টাটা।